চলমান অস্থিরতার মাঝে জ্বালানি তেল নিয়ে স্বস্তির খবর দিল চট্টগ্রাম বন্দর। মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে বন্দরের জলসীমায় পৌঁছেছে 6টি জ্বালানিবাহী জাহাজ। এছাড়াও 8টি জাহাজ তেল খালাস করে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছেন। এর ফলে সংকটের আশঙ্কা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। দেশে জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতার মাঝেই এলএনজি এলপিজি তেলবাহী 6টি জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরের জলসীমায়। এছাড়াও একই ধরনের প্রায় 4.25 লাখ টন জ্বালানি নিয়ে 4টি জাহাজ আসার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমাদের বাংলাদেশের সীমানায় এই মুহূর্তে টোটাল 10টা জাহাজ রয়েছে, তার ভিতরে 4টা জাহাজ এই মুহূর্তে অন দ্য ওয়েতে আছে, যারা বাংলাদেশ সীমানায় কাছাকাছি আছে। 2টো জাহাজ আজকে বাংলাদেশ সীমায় বন্দরের সীমানায় প্রবেশ করবে, আর বাকি 2টো জাহাজ, একটা 12 তারিখে এবং একটা 14 তারিখে। 6টা জাহাজ এই মুহূর্তে আমাদের জ্বালানি সরবরাহের জন্য বন্দরের সীমানায় রয়েছে, একটা জেটিতে এবং 5টা বহির্নোঙরে প্লাস কুতুবদিয়াতে পণ্য খালাসের সাথে জড়িত আছে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এসব জাহাজ আসায় আপাতত জ্বালানি সংকট কেটে গেছে বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। আমাদের বহির্নোঙরে প্রচুর পরিমাণে এলপিজি, এলএনজি এবং ডিজেলের জাহাজ খালাসের অপেক্ষমান আছে, এবং সেগুলো যদি আমাদের পাইপলাইনে চলে আসে এবং আমরা যদি সরবরাহটা নিশ্চিত করতে পারি, তাহলে যে আমাদের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এদিকে চট্টগ্রাম বন্দর বলছে অফডকগুলোতে সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সব ধরনের সহায়তা করা হবে। নিরাপত্তা দেওয়া হবে বহির্নোঙরে থাকা মাদার ভেসেলগুলোকেও। নিরাপত্তা অ্যাটলিস্ট 3 স্তরের অনবোর্ড যে নিরাপত্তাটা থাকছে ওয়াচম্যানদের মাধ্যমে, প্লাস বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড সামগ্রিকভাবে 24/7ই তারা আমাদেরকে নিরাপত্তাটা দিচ্ছেন বহির্নোঙরে, যে কারণে আমরা বহির্নোঙরে এই মুহূর্তে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি দিচ্ছি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সময়গুলোতে জ্বালানি ব্যবস্থাপনায় কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।